1912 সালের 15 এপ্রিল শুক্রবার রাত তখন 2:20। 2 ঘন্টা 40 মিনিট সময়ের মধ্যে টাইটানিক মহা চ্যালেঞ্জের অবসান হলো। প্রায় 12,000 ফুটেরও বেশি পানির নিচে টাইটানিক চলে গেছে। তখন টাইটানিক পৃথিবীর বৃহত্তম এবং সেরা জাহাজ ছিল। 1909 সালে ইংল্যান্ডের বিখ্যাত বেলাফাস্ট হারল্যান্ড জাহাজ তৈরি সংস্থা টাইটানিক তৈরির কাজ শুরু করেন। বিশ্বজুড়ে খবরটা তোলপাড় শুরু করে দিল। বিত্তশালীদের মাঝে প্রতিযোগিতার ঝড় বইতে লাগলো। যাত্রী হওয়ার জন্য একটা টিকিটের প্রয়োজন। টাকা থাকলেও হবে না, কারণ তখন টিকিট পাওয়াটাও ভাগ্যের ব্যাপার ছিল। অবশেষে 1912 সালের 12 জানুয়ারি টাইটানিকের কাজ শেষ হয়। টাইটানিকের নির্মাণের প্রধান উপকরণ ছিল ইস্পাত। জাহাজটির ছিল 2টি তলদেশ, 3টি ইঞ্জিন, 16টি পানিরোধক কক্ষ, 14টি লাইফ বুট। 2.25 ইঞ্চি পুরু ইস্পাতের তৈরি টাইটানিকের দৈর্ঘ্য ছিল 8,525 ফুট এবং প্রস্থ 925 ফুট, আর টাইটানিকের ভর ছিল 46,325 টন। টাইটানিকের ক্রুর সংখ্যা ছিল 885 জন এবং যাত্রীর সংখ্যা ছিল 1,274 জন। সব মিলিয়ে মোট 2,261 জন। তাছাড়া টাইটানিকে প্রায় 4,20,000 পাউন্ড মূল্যের মালামাল ছিল। বেলাফাস্ট ইয়ার্ড থেকে যখন জাহাজটি নববধূর সাজে বেরিয়ে এলো, তখন আনন্দে আত্মহারা হয়ে গেছিল শুধু যাত্রীরাই নয়, টাইটানিকের পেইন্টার মিস্টার ব্রেট উইলিয়াম সহ দর্শনার্থীরাও। 1912 সালের 10 এপ্রিল বুধবার সকাল হতে ভিড় জমেছে সাউদাম্পটন বন্দরে। কিছুক্ষণ পর যাত্রীরা জাহাজে উঠে পড়লেন। এতক্ষণে ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ যাত্রীদের নিয়ে আটলান্টিক পথ ধরে ধীরে ধীরে যাত্রা শুরু করলেন নিউ ইয়র্কের উদ্দেশ্যে। টাইটানিক জাহাজটি অনেক রাস্তা পথ অতিক্রম করার পর হঠাৎ জাহাজটি এক ভয়ঙ্কর এলাকায় হাজির হলো। চারদিকে তুলার গাদার মতো অস্পষ্ট সাদা সাদা খণ্ড খণ্ড বরফের ছোট বড় টুকরো ভাসছে। এ স্থান হলো ফাউন্ডল্যান্ড থেকে 435 মাইল দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম কোণে। টাইটানিক কিন্তু পূর্বে কমপক্ষে 5টি সতর্কবাণী সংকেত পেয়েছে, আর এই দুর্গম পথে সতর্ক দৃষ্টি রাখার পরও বরফখণ্ডের মধ্যে জাহাজটি আটকা পড়ে গেছে। সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে জাহাজটিকে পিছনের দিকে সরানো হচ্ছে বরফখণ্ডের চাপের হাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু পিছনের দিকে সরানোর সময় পানির নিচে বরফখণ্ডের বাধার একটা শব্দ শোনা গেল, যা টাইটানিকের সামনের দিকে আঘাত হানে। ক্যাপ্টেন এডওয়ার্ড কিছু সংখ্যক কর্মচারীকে আঘাত হানার স্থানে পাঠালেন। দেখা গেল ফ্লোর প্লেটের 2 ফুট উপরে ভাঙনের দাগ হয়ে গেছে। ঘুমকাতর যাত্রীদের স্টুয়ার্ডরা বললেন যে জাহাজে গুরুতর কিছু একটা বাধা বিঘ্নের সৃষ্টি হয়েছে। হঠাৎ করে 8 ফুট পানি জমে গেল 6 নং ব্লয়ার কক্ষে। টাইটানিকের তলদেশ হতে 24 ফুট উঁচু ডাক কক্ষটি পানিতে পরিপূর্ণ হয়ে জিনিসপত্র ভাসতে লাগলো। সেই সাথে টাইটানিকের 3,000 ফুটের উপরিভাগের একটা অংশ ছিন্ন হতে চলেছে। টাইটানিকের এই দুঃসংবাদ শুনে বেশ কিছু জাহাজ তাদের গন্তব্যস্থানে পাঠিয়ে দ্রুত ছুটতে লাগলো টাইটানিককে উদ্ধার করার জন্য। এই অবস্থায় ক্যাপ্টেন স্টুয়ার্ট আদেশ করলেন লাইফ বুটগুলোতে আগে মহিলা ও শিশুদের উঠাতে এবং লাইফ জ্যাকেটগুলো পরাতে। কিন্তু আশ্চর্য ও দুঃখজনক সত্য কথা, তবুও যাত্রীদের মনে বিশ্বাস ছিল টাইটানিক ডুবতে পারে না। তারা আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে গিয়েছিল। মরণের ফাঁদে পড়ে ঠান্ডা পানির রাশি ও বরফের কুণ্ডলি দেখলে মনে হয় গায়ের রক্ত সব জমে জমে যাচ্ছে। তবুও লাইফ বোটে উঠতে চাচ্ছে না কেউ। তখনও কোম্পানির ভাইস প্রেসিডেন্ট যাত্রীদের উঠাতে সাহায্য করেছিলেন। ওদিকে অন্যান্য রুমের ভিতরে পানি আরও ঢুকছে। টাইটানিক বিরাজ করছে এক সংকটজনক পরিবেশে। এখন তাড়াহুড়া করে লাইফ বুটগুলোতে মানুষ উঠতে ব্যস্ত হয়ে গেল। রকেটের আলো আকাশের চারদিকে ঝলকিয়ে দিচ্ছে। ততক্ষণে ইঞ্জিন রুম পানিতে ডুবে যাচ্ছে। ক্যাপ্টেন স্মিথ ঠান্ডা শীতল পানির দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছেন। লাইটগুলো নিভে যায়নি তখনও। টাইটানিকের চোঙাগুলো ভেঙে সামনের 3,000 ফুট লম্বা একটা অংশ পানির নিচে ভাসতে লাগলো। অমনি হঠাৎ অন্ধকার হয়ে গেলে একের পর এক সব কিছু ডেবে যেতে লাগলো গভীর সমুদ্রে। তিনি মনে মনে ভাবছিলেন, এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই যে গর্ভের টাইটানিক ডুবার হাত থেকে রক্ষা করতে পারে। 1912 সালের 15 এপ্রিল শুক্রবার রাত তখন 2:20। 2 ঘন্টা 40 মিনিট সময়ের মধ্যে টাইটানিকের মহা চ্যালেঞ্জের অবসান হলো। প্রায় 12,000 ফুটেরও বেশি পানির নিচে টাইটানিক চলে গেল। এরপর প্রথম উদ্ধারকারী জাহাজ হিসেবে আসে কার্পো 3। প্রায় 3 বছর অক্লান্ত সাধনায় তৈরিকৃত টাইটানিক মাত্র 6 দিনের ব্যবধানে তছনছ হয়ে গেল।